প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে গুঁড়া দুধ পানিতে মিশিয়ে দিয়ে দিলাম 1 বাটি। এখন এটা সেদ্ধ করতে দিয়ে দেবো প্রেশার কুকারে, সেদ্ধ হোক। বুটের ডালের হালুয়া বানাবো, ফ্রাই প্যান পাশে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিলাম একটু দারচিনি আর হচ্ছে এলাচি। এখন এটার মধ্যে দিয়ে দিব ডালগুলা, প্রেশার কুকারে ঢেলে দাও। প্রেশার কুকারে ডালগুলা সেদ্ধ করে দিচ্ছি, ওগুলা দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, তারপর অল্প অল্প করে চিনি দিব, এটাকে আগে ভাজবো, গন্ধটা যেন, ডালের একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। ভাজি আগে কিছুক্ষণ ভেজে নিছি। এখন এটার মধ্যে দিয়ে দেবে এই যে 1 বাটি চিনি, আরও দিব। এটা আমি ভালো করে ম্যাশ করে নিই, তারপরে আরও দিব। ম্যাশ বলতেছি, গালায় নিই, গালায় নিয়ে এই কড়াইতে রান্না করে মজা পেতেছি। কড়াইটা খুব ভারী, নড়তেছে না, এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করতেছি। মাশাআল্লাহ ভালো আছে। এই যে গলে গেছে, আরও ভালো করে আমি এটা গালায় নিই, তারপরে আবার চিনি দেব, আবার দিয়ে দেব আর 1 বাটি চিনি, আধা কেজি বুট ডাল সেদ্ধ করে। এটার মধ্যে আমি এখন দিয়ে দেব একটু নারকেলের দুধ, অল্প। নারকেলটা ব্লেন্ডার করে দুধ করে নিছি বুটের ডালের হালুয়ার সাথে। এইভাবে আমার আস্তে আস্তে এইভাবে আমার মা রান্না করে, এই জন্য আমি দিলাম। ভিডিও বানানোর মধ্যে এই চারপাশ পরিষ্কার করে ক্লিন করে নেই, অত কষ্ট করে ভিডিও বানাই। আমি চিনিটা গলে গেছে, এখন এটার মধ্যে আমি দিব কিচমিচ, কী বলতেছি, কিচমিচগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দিব একটু লবণ, সামান্য একটু লবণ, তারপর দিয়ে দেবো হচ্ছে একটু এলাচের গুঁড়া, দিয়ে দেবো, সুন্দর ফ্লেভার আসবে। এখন দিয়ে দেবো এটার মধ্যে গুঁড়া দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো এখন এটার মধ্যে বাদাম, নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচের মতো ঘি দিচ্ছি।
এটা 4-5 মিনিট আমি এটা জাল করে নামায় ফেলবো। বুটের ডালের হালুয়া আমার হয়ে গেছে, আমি এখন নামায় ফেলবো, একটা ডিশে ঢালবো। ঢালি হয়ে গেছে আমার বুটের ডালের হালুয়া রান্না করা। এটা একটা ডিশের মধ্যে নিয়ে নিছি, সাথে বাদাম কিশমিশ সব কিছু দিয়ে রাখছি। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর আমি কেটে নেব। বুটের ডালের হালুয়া বানানো শেষ। বুটের ডালের হালুয়া বানানো হয়ে গেছে।